রেখে দিল পীড়িতের বেড়া লিচুর বাগানে। লিচু বাগানের নাচ দেখে সাবিয়া নূরকে বলতেছিল মিমি চক্রবর্তী সাবিয়া নূর নাচতে পারে না। Done something like that before, so I'm really waiting for you guys to watch the film and let me know how did you like it. না, আর অন্যদিকে লিচু বাগানের গান কে করেছে সেটা তো আপনারা জানেন, আমাদের র‍্যাপ সিঙ্গার হচ্ছে জাফর। আমি অলরেডি খবর পেয়েছি এবং তার কণ্ঠে কিছুক্ষণ আমরা গানটা শুনে আসলে বুঝতে পারবো যে তার কণ্ঠটা কেমন। এখন তার কণ্ঠ শুনে অনেকে বলতে আছে ভাই এটা কোনো গানের কলি হইলো, কোনো কণ্ঠ হইলো, কোনো সুর হইলো, কোনো তাল হইলো, কিচ্ছু তো হইলো না। আচ্ছা লিচু বাগানে বুঝতে পারিছি, আর কিচ্ছু বুঝতে পারি নাই। ঠিক আছে। আর আরেকজনের কণ্ঠ যদি আমরা শুনি একটা টিকটকার, তার চেয়ে অনেক গুণে ভালো। পীড়িতের বেড়া লিচুর বাগানে। তো আপনারাই বলুন দর্শক, লিচু বাগানের গানটা কাকে দিয়ে নাচানো হলো আর কাকে দিয়ে গাওয়ানো হলো? তো বন্ধুরা, শাকিব খানের তাণ্ডব সিনেমার কিছু তাণ্ডবীয় লিচু বাগান আমরা নিয়ে ঘুরে আসবো আপনাদেরকে, তাই বিনোদনের সাথে থাকুন। কেমন প্রেমিক তুই বন্ধু রে, বেড়া দেখা কাঁপিস ভয়ে। এবার আপনারাই বলুন, তার গানটা শুনে বেড়া দেখে কাঁপবেন নাকি সুন্দরী তরুণীকে দেখে আপনারা কাঁপবেন? পিচ্ছি পিচ্ছি মাইয়া গো, এত সিস্টেম কইরা মিটায় দেও। আপনাদের মনে একটাই প্রশ্ন আমি ঢেলে দিলাম। শাকিব খানের তাণ্ডব সিনেমায় একটা ফার্স্ট লুকে আমরা দেখতে আছি শাকিব খান অসাধারণ একটা লুকে, আইটেমের একটা লুকে সাজিয়েছেন শাকিব খানকে। তারপরে মুভিটি আরো বিগ প্রমোশন করার জন্য লিচু বাগানের গানটি ছাড়লো, এবং লিচু বাগানের গানটি লয়ে মানুষের মধ্যে আলোচনা এবং সমালোচনা যেন যাচ্ছে না। অনেক নায়িকারা জ্বলতে আছে সাবিনা নূরকে দেখে যে শাকিব খান কেন সাবিনা নূরকে দিয়ে কাজ করালো, আমাদেরকে তো নিতে পারত। আবার কিছু মানুষ বলে সাবিনা নূর নাচতে পারে না, তাহলে কেন সাবিনা নূরকে দিয়ে নাচালো? আর জাফরের গান শুনে অনেকে বলে জাফর তো গান গাইতে পারে না, তাহলে কেন জাফরকে দিয়ে গানটা গাওয়ালো? মানে টোটাল মিলে তাণ্ডব সিনেমায় তাণ্ডবী শুরু হয়ে গেছে শুধুমাত্র সমালোচনা দিয়ে। তো ভাই যে যাই বলুক না আপনারা কেন, শাকিব খানের লুকটা অসাধারণ, অসম্ভব ভালো লেগেছে আমার। শাকিব খান এমন একজন অ্যাক্টর, শাকিব খানের সাথে যে কাজ করে তাকে মানায়। যেমন এখন হিরো আলম বলবে আমি যদি কাজ করতাম তাহলে আমারও ভালো লাগতো, আমি বলতাম হ্যাঁ অবশ্যই হিরো আলমকে ভালো লাগতো। তো মুভিতে সবচেয়ে দৃশ্যমান একটা আলোচ্য বিষয় হচ্ছে লিচু বাগানের গল্পটা। এই লিচু বাগানের গল্প দিয়ে শুরু হয়েছে এই মুভির কেরামতি এবং এই মুভির বিগ প্রমোশন। যারা যারা দেখেননি দেখে আসতে পারেন, খুব সুন্দর হয়েছে, আমি দেখেছি। আর ভালো লাগলো অবশ্যই ইমান কমেডি বিডি চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। কিছু মনে করো না, আসি।